আপনার ভাগ্য কোনোদিন খারাপ হবে না যদি একটা ভালো কাজ করতে পারেন। আর কৃষ্ণ জন্ম হোক যথাতথা কর্ম যেন ভালো হয়। আপনার যে যেখান থেকে কীর্তন শুনতে এসছেন প্রত্যেক একটা জাতির নাম আছে নাকি? অনেকে দেখবেন মনে করে আমি নিজ জাতি আমি কাছে বসবো না, আমি উঁচু জাতি আমি সামনে বসবো না। জাতির কোনো বিচার করবেন না, কর্মের উপর নির্ভর করবে। মহাভারতের সবচাইতে বড় অস্ত্রগুরু ছিল, তার নাম কি? দ্রোণাচার্য। বাবা, মহাভারতের সবচাইতে বড় অস্ত্রগুরু দ্রোণাচার্য। তার জন্মের কথা শুনলে আপনারা ছিছি করবেন। এইদিকে দ্রোণাচার্যের মা ছিল বেশ্যা, স্বর্গের সবচাইতে বড় বেশ্যা, তার নাম গীতাচি। তার গর্ভে জন্ম নিয়েছিল কে? দ্রোণাচার্য। তিনি শিখিয়ে দিলেন আমার জন্মের দিকে তাকিও না, আমার মায়ের দিকে তাকিও না, আমার কর্মের দিকে তাকাও, আমি কোন জায়গায় গেলাম। ওই জন্য কে কোন কুলে জন্ম নিয়েছেন, কোথায় জন্ম নিয়েছেন ওটার দিকে নয়, আপনি কর্ম করে দেখিয়ে দিন আমি কোন জায়গায় যাচ্ছি। কাজী নজরুল মুসলমানের ছেলে ছিল, চায়ের দোকানে কাজ করেছিল, এমন কিছু কর্ম করলো যার জন্যে তার ছবিটা আপনার দেওয়ালে টাঙানো আছে। কেন? এ জগতে যে ভালো কাজ করে তাকে রথের উপর চাপিয়ে গলায় মালা দিয়ে নিয়ে যাওয়া হয়, আর যে খারাপ কাজ করে তাকে কি করে? কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়। আপনি ভালো কর্ম করুন, আপনি ভালো ফল পাবেন, আপনি খারাপ কর্ম করবেন, আপনি খারাপ ফল পাবেন। তাকিয়ে দেখুন 10 অবতারের মধ্যে সবচাইতে বড় অবতার, তার নাম হচ্ছে বুদ্ধদেব। তার জন্ম হয়েছিল কোথায় জানেন? তার জন্ম হয়েছিল গাছতলায়, পথের ধারে। ভগবান শ্রীকৃষ্ণ, তার জন্ম হয়েছিল কোথায়? ইংরেজিতে তাকে জেলখানা বলা হয়, বাংলাতে কারাগার বলা হয়, আবার একটা নতুন নাম দেওয়া হচ্ছে সংশোধনাগার। ওখানে গিয়ে মানুষের সংশোধন হয় নাকি, তাই না? ওখানে কৃষ্ণের জন্ম হয়েছিল। তিনি দেখিয়ে দিলেন আমার জন্মের দিকে তাকিও না, আমার কর্মের দিকে তাকাও। রামকৃষ্ণ পরমহংসদেব, যাকে আপনারা ভগবান মনে করেন না, তার জন্ম হয়েছিল কোথায় জানেন? 59 সালে। যিনি যীশুখ্রিস্ট, খ্রিস্টানদের ভগবান, তার জন্ম হয়েছিল ভেরা সালে। জন্মের দিকে তাকাবো না, আমরা কর্মের দিকে তাকাবো। যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবের মধ্যে বড় ভাই, তিনি স্থির ছিলেন, তিনি ভগবানকে পেলেন। 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, তিনি ভগবানকে হারালেন। এই সংসারে দেখবেন যে মেয়ে খুব চঞ্চল তার সংসারে শান্তি নাই, আর এ সংসারে যে মেয়ে দেখবেন খুব ঠান্ডা তার সংসারে শান্তি আছে। দেখবেন যে মেয়ে খুব চঞ্চল তরকারিতে 2 বার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খায়। আর যে মেয়ে খুব ঠান্ডা, ওর মন শীতল থাকে, সংসার পরিচালনার কাজে উপযুক্ত রমণী হয়ে যায়। ওই জন্য আপনার লক্ষ্মী স্বরূপিণী, আপনাদের কর্মের উপর নির্ভর করছে আপনাদের সংসার। কীর্তন শুনতে আসতে হবে না, কীর্তন শুনলে ভেতরে ঢুকিয়ে নিয়ে যেতে হবে আমি যে কথাগুলো বলছি সেগুলোর দামি কিনা। ওই জন্য মায়েরা শুনে রাখুন, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কতদিন? 18 দিন। হেরেছিল কে? 100 ভাই। জিতেছিল কে? পঞ্চপাণ্ডব। কেন বলুন তো? কেন? যে পক্ষে অধম থাকে সে পক্ষে ভগবান থাকে, যে পক্ষে উত্তম থাকে সে পক্ষে ভগবান থাকে। কুরুক্ষেত্রের যুদ্ধ যে মাঠটাতে হয়েছিল, ওই মাঠটার নাম কুরুক্ষেত্র হলো কেন? ওই মাঠটার নাম কুরুক্ষেত্র হলো কেন? জানতে হবে তত্ত্বগুলো, তবে জীবনে আপনি কিছু লাভ করতে পারবেন। কুরু নামক এক রাজা ওই মাঠটাতে প্রত্যেক দিন বসে থাকতো, লোক দিয়ে লাঙ্গল চষা করাতো, আর ভগবানের কাছে প্রার্থনা করতো, হে গোবিন্দ, এই মাঠে যদি কোনোদিন কারো মৃত্যু হয় তার জন্য তোমার চরণ প্রাপ্তি হয়। এই জন্য কুরুক্ষেত্রের মাঠে যত যুদ্ধ হয়েছিল, যতজন মারা গিয়েছিল, সবাই কৃষ্ণের চরণ লাভ করেছিল। সে পঞ্চপাণ্ডবের পক্ষের হোক আর 100 ভাইয়ের, সবাই। কিন্তু কুরুক্ষেত্রটার নাম কুরুক্ষেত্র হলো কেন? ওই যে কুরু নামক রাজা লোক দিয়ে কর্ষণ করেছিল, ওই জন্য কুরুক্ষেত্রের মাঠটার নাম হলো কুরু। ওই কুরুক্ষেত্রের মাঠটার লম্বাতে কত ছিল? 152 কিলোমিটার। কুরুক্ষেত্রের মাঠ যেখানে যুদ্ধ হয়েছিল সেইটা লম্বায় কত ছিল? 152 কিলোমিটার। এখন যদি আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ওই মাঠটা দেখতে যান, দেখবেন মাঠটা আগে ছিল ধুলোর মতো রং, এখন দেখবেন লাল টকটকে মাটি। কেন? এখনো সেই রক্তের রং ওর মধ্যে লেগে আছে। এগুলো প্রমাণ দিয়ে দিচ্ছে আমাদের শাস্ত্রে আমরা কোন জায়গায় যাচ্ছি। এই জন্য বলে রাখি মায়েরা, ভগবানকে যে ভালোবাসতে পারে ভগবান তার পক্ষে থাকে, ভগবানকে যে ভালোবাসে না ভগবান তার পক্ষে থাকে না। ভগবান নিজের মুখে বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তেইব ভজাম্মহান মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাহা। ওরে, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি।
এই যে আপনারা 1 ঘন্টা কীর্তন শুনছেন না বসে, আজকে 1 ঘন্টা কীর্তন শুনলেন, একদিন দেখবেন বিরাট বড় বিপদ আপনার সামনে এসে গেছে, আপনি বেঁচে গেলেন, তখন মনে মনে ভাববেন হা গোবিন্দ বেঁচে গেলাম। না না, আপনি বাঁচলেন আজকের দিনটার জন্য। কেন? হরিনামের ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো লাইনে গিয়ে দাঁড়াবেন, তবে তো টাকা পাবেন। টাকা জমা দেবেন না, লাইনে দাঁড়াবেন, পুলিশ আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। হরিনামের ব্যাংকে ভক্তি দেবেন, দেহের মধ্যে যে ভক্তি, সে ভক্তি জমা দেবেন। ভক্তি সম্পদ যত দেবেন জমা দেবেন, কৃপা সম্পদ গোবিন্দ আপনাকে তত দেবে। একটা প্রমাণ দেখুন আপনারা, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন এক এক করে 100 ভাইগুলো মরে যাচ্ছে, বিশ্বের নাম শুনেছেন আপনারা? যে দেখবেন কাঁটার ওপরে শুয়েছিল, কতদিন ছিল? 58 দিন। কতদিন বললাম? 58 ডেজ। এই দিকে তাকান, কাঁটা যখন বিদ্ধ হচ্ছে ও কিন্তু শুয়ে আছে। মরেছিল কোন দিন? মকর সংক্রান্তির দিনে। তো কুরুক্ষেত্রের যুদ্ধ যখন এক এক করে সব ভাই মরে যাচ্ছে, দুর্যোধন কেঁদে কেঁদে বলছে, কাকে? ভীষ্মকে, দাদু তোমার লজ্জা করে না? কেন? আমার খাচ্ছ, আমার পড়ছো, আমার ভাইগুলো কুরুক্ষেত্রের যুদ্ধে মরে যাচ্ছ, আর তুমি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখছো, কিছু ব্যবস্থা করতে পারছো না? লজ্জা করে না তোমার? সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলো ভীষ্ম, ওরে দুর্যোধন, কেউ যদি কাউকে খাবার খোঁটা দেয় তবে গায়ে লেগে যায়। বলে না, তুই আমাকে খাবার খোঁটা দিলি, তোর ঘরে কোনোদিন খাবো না। তুই আমাকে খাবার খোঁটা দিলি, তোর হাতে খাবো না। তুই খাবার খোঁটা দিলি, তবে শোন, তোর ভাইগুলো আর মরবে না। ওরে দুর্যোধন, তোর স্ত্রীর নাম ভানুমতি, রাত্রিবেলায় ভানুমতিকে ডেকে নিয়ে 12টার সময় আমার কাছে আসবে, আমাকে প্রণাম করবে, আমি আশীর্বাদ করে দেবো, তোর স্ত্রীর স্মৃতি সিন্ধুর অক্ষয় থেকে যাবে, আর তোদের কোনো ভাই মরবে না। এইদিকে তাকাবেন, কত যুক্তি আছে দেখুন মহাভারতে। কি বলছে? রাত্রি 12টার সময় ভানুমতির কাছে দুর্যোধন বলছে, ভানুমতি কি, চলো। কোথায়? দাদুর কাছে। কেন? প্রণাম করবে, আশীর্বাদ দিয়ে দেবে, তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় থাকবে, মরবে না আর কোনো ভাই। ভানুমতি খালি একটা কথা বলে দিল, আজকে যাব না, কালকে যাব। কাল কেউ করবেন না, শুভ কাজে কাল করবেন না, জীবনে কাল হয়ে আসতে পারে। রাবণ স্বর্গেশ্বরী বাঁধবো বলেছিল, কাল করে আর বাঁধাই হয় নাই। আপনি যদি মনে করেন যে আমি আজ থেকে কৃষ্ণ ভক্ত হব না, ছেলেটার মেয়েটার বিয়ে দিই তারপর হব, ভুল করছেন আপনি। আজকে রাত্রিবেলায় শোবেন, গ্যারান্টি আছে সকালবেলায় জাগবেন? আজকে কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি আছেন আপনি বাড়ি যাবেন? এক পা যেতে যেতে আপনি এখানেই শেষ হয়ে যেতে পারেন। এই যে নিবেদন আপনাদের কাছে, ভালো কাজ তাড়াতাড়ি করুন, নইলে ঠকতে হবে আপনাকে। ভানুমতি যেই না বলেছে আজকে যাব না, কাল সকালেই যাব, কাল বলে কাল হয়ে গেল, ভগবান সুযোগটা নিয়ে গেল, কৃষ্ণ চলে গেল। দ্রৌপদী, দ্রৌপদী, প্রভু এসো। কোথায়? রাত্রি 12টা বাজে তো। হ্যাঁ এসো। কোথায়? দাদুর কাছে। দ্রৌপদী বলছে, অসময়ে ডাকলে কেন? ভগবান বলছে, আমি ডাকি তার কোনো সময় নাই, কখন যে কাকে ডাকি তার কোনো মায়েরা। কার জীবনের জীবন সূর্য কখন ডুবে যাবে কেউ জানে না, ভগবান যে কখনকার টিকিট কেটে দেবে কেউ জানে না। এই টিকিট কাটার আগে কিছু ভালো কাজ করুন, যেন গোবিন্দের চরণে আপনি আশ্রয় পান। মরে যাবার পরে আমরা চোখে তুলসী পত্র দিই, কত কাজ করি। আপনি সারা জীবন চর্যবৃত্তি করলেন, খারাপ কাজ করলেন, আর আপনাকে শেষে কীর্তন করি আপনার জীবনটা ধন্য করা হবে? হবে না। সারা জীবন খারাপ কাজ করে গেলেন, হরিনাম করলেন না, লোকের নিন্দা করলেন না। আপনার মৃত্যুর পর সবাই মরা ঘরে খায় না কেন? শ্রাদ্ধ বাড়িতে খায় না কেন? এই জন্য তো খায় না। কোন ভক্ত? কৃষ্ণ ভক্ত। একমাত্র কৃষ্ণ ভক্তের বাড়িতে খায় কেন? সে কৃষ্ণ ভক্ত ছিল কিনা আগে যাচাই করে নেয় ভক্তরা, তারপর কিন্তু খায়। এই যে দেখবেন শ্রাদ্ধ বাড়িতে সবাই খায় না কেন? খায় না বলুন তো? যেচে সেজে খায়। ভক্ত যারা হয় না তারা যেচে পরীক্ষা করে দেখে ও ভক্ত ছিল কিনা। আপনি ভক্ত হন, আপনার কৃপা হয়ে যাবে। জায়গাগুলো ধরবেন, ছাড়বেন না। দ্রৌপদীকে বলল, চলো চলো। রাত্রিবেলায় চলে যাচ্ছে দাদু ভীষ্মের কাছে। জিনিসগুলো দেখবেন,
দাদু ভীষ্মের কাছে যাচ্ছে, এক পা করে যখন এগোচ্ছে, আগে যাচ্ছে কৃষ্ণ, পেছনে যাচ্ছে দ্রৌপদী। দ্রৌপদীকে কৃষ্ণ বলল, তুমি আগে যাও, আমি পেছনে যাই। দ্রৌপদী আগে আগে গেল। যখনই দরজাতে ঢুকতে যাচ্ছে দাদুর কাছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠল, দ্রৌপদী কি? গুরুজনদের কাছে গেলে কখনো কেউ চটি জুতো পরে যায়, জুতোটা খুলে দাও। আসলে তো ভগবানের চালাকি, কেন বলুন তো? ভগবান মনে মনে ভাবছে, ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদে, আমি তো ভক্তের চরণ ধরে কাঁদতে পাই না। আজকে দ্রৌপদী জুতো জোড়া বুকে ধরে বারবার একবার কাঁদবো, কেঁদে কেঁদে দেখবো ভক্তের চরণ ধুলিতে কি আনন্দ আছে। ভক্ত যদি ভগবানের চরণ দুটোকে ধরে বারবার কেঁদে আনন্দ পায়, ভগবানের তো একবার সাধ জাগে যে ভক্তের চরণ একবার করে ধরবো। ভগবান কাঁদছে। এই জায়গাগুলো দেখবেন, কীর্তন কেমন জিনিস দেখুন। আসরে আপনারা সবাই বসে আছেন, আসরটা স্থির হয়ে গেল কেন? মহাভারতের কথা শুনলে, রামায়ণের কথা শুনলে ভেতরে যদি ঢুকে যায় তাহলে কাজ হয়ে যায়। যখন ভোজবাড়িতে খেতে বসেন তখন দেখবেন পাতা দেওয়া হয়, আমার কাগজি পড়ে নাই, আমার লবণ পড়ে নাই, আমার পাতা ফুটো, কত রকম চিৎকার হয়। কিন্তু ডাল সবজি ভাত যখন পড়ে যায়, সেবা যখন শুরু হয়ে যায়, আর শব্দ হয় না। আপনাদের ভজন যখন শুরু হয়ে গেছে বাবা, তখন আর শব্দ হবে না। এইদিকে তাকাবেন। এই বাবা, দ্রৌপদী কি করেছে দেখুন। দ্রৌপদী যখন এক পা করে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর জুতো জোড়াকে ধরে বারবার কাঁদছে। যখন কাঁদছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে, দ্রৌপদী বলে, ঠাকুর ঠাকুর তুমি কি করছো? আমার জুতো জোড়া নেই, কি করবেন? ফেলে দাও, ফেলে দাও, ওটা ফেলে দাও। দ্রৌপদী, ভক্ত আমার চরণ ধরে কাঁদে, আমারও তো ইচ্ছা হয় যে ভক্তের চরণ ধরে আমার কাঁদতে। আমি কত ভক্তের কাছে গেছি, তোমার চরণ ধরি দাও, কেউ দেয় নাই, সবাই নরকের ভয় করেছি। ওই যে তোমার চরণের জুতোটাকে ধরে একবার চরণের ধরি বুকে নিয়ে দিচ্ছিলাম, কি আনন্দ আছে। দ্রৌপদী বলল, ঠাকুর আমার কাছে চাইলে না কেন? আমি তো নিজে চরণের ধুলি দিতাম। কি বললে তুমি? লোকে আমাকে চরণের ধুলি দেয় না, ভয় পায় নরকগামী হবার ভয়ে, আর তুমি চরণের ধুলি দেবে? কি সাহস তোমার? দ্রৌপদী বলছে, ঠাকুর দেব না কেন? কেন? এ দেহ যদি তোমার হয়, তাহলে এ চরণটা কি আমার? এই দেহ যদি তোমার হয়, এই চরণটাও তোমার, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আমার দুঃখের কি আছে? ভগবানের জন্য সব সঁপে দিতে হয়। ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, ছেলে মেয়ে শেষে বলবে, তুমি আমার জন্য কি করেছো? সারাদিন সংসারে কর্ম করার পর কৃষ্ণের মন্দিরে গিয়ে কে যদি একবার বাহু তুলে কেঁদে কেঁদে গোবিন্দের চরণটাকে ধুইয়ে দিতে পারে, ভগবান তার হয়ে যায়। কাঁদতে হবে বাবা, কৃষ্ণের জন্য কাঁদতে হবে। কৃষ্ণের জন্য কাঁদাতে কি আনন্দ আছে, যে জন কেঁদেছে সে ছাড়া কেউ জানে না। এই সংসারের জন্য কাঁদবেন, খালি জ্বলবেন, পুড়বেন, দুঃখ পাবেন। কিন্তু ভগবানের জন্য যত কাঁদবেন না, ভেতরের ময়লাগুলো সব বেরিয়ে যাবে, তোমার ভেতর পরিষ্কার বাবা। এদিকে তো দ্রৌপদী যখন ভেতরে ঢুকে গেছে, দেখান, দ্রৌপদী ভিতরে ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে ভীষ্মকে প্রণাম করেছে। ভীষ্ম চিনতে পারে নাই, বলে উঠলো, আয়ুষ্মতি ভব, তো স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। দ্রৌপদী যেই না মাথার কাপড়টা তুলে বলল, দাদু, চমকে উঠলো ভীষ্ম, কে তুই? আমি দ্রৌপদী। তুই কি করে জানলি? একমাত্র ভানুমতি আর দুর্যোধন জানে আজকে রাত্রিতে ভানুমতি আসার কথা, তুই এলি কি করে? দ্রৌপদী বলছে, দাদু, এ জগতে গোপনে যতই ঘটনা ঘটুক না কেন, কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি ঈশ্বর। কোন জায়গাতে মানুষের পরিবর্তন হয় না, একমাত্র কীর্তন শুনে পরিবর্তন হয়। আপনারা কীর্তন শুনতে আসবেন, বাচ্চাগুলোকে নিয়ে আসবেন, এ আমার বারবার বলা কথা। ছেলেকে স্কুলে ভর্তি করতে যাচ্ছেন, ছেলে চাকরি পাবে, বড় হবে, আপনার ছেলেকে নিয়েও কীর্তন শুনতে আসবেন। কেন বলুন তো? ছেলেও ভক্ত তৈরি হবে, তবে বাবার মাথা উঁচু হবে, আমি কৃষ্ণ ভক্তের সন্তান হতে পেরেছি। ভক্ত সন্তান তৈরি করে তারপর যান। কৃষ্ণ ভক্ত হয়ে কেউ যদি 15 বছর বাঁচে না, তার বাঁচাতে লাভ আছে। অভক্ত হয়ে 100 বছর বাঁচলে তার বাঁচাতে লাভ নেই। কেন? অভক্ত যদি 100 বছর বাঁচে, ও আরো 100টা অভক্ত তৈরি করে যাবে। আর যদি 15 বছর একটা কৃষ্ণ ভক্ত বাঁচে, ও 1500 ভক্ত তৈরি করে দিয়ে যাবে।
ওই জন্য ভক্ত হে বাঁচুন, আপনাদের জীবনে লাভ আছে। যখনই ঢুকেছে তখন বললো, দাদু এই দাদু আমি দ্রৌপদী, কেউ জানে না, কৃষ্ণ জানে। বিশ্ব বলল, কৃষ্ণ কই? বলে দরজায় দাঁড়িয়ে আছে, এলো না কেন? দ্রৌপদী বলল, দাদু কৃষ্ণ সবার দরজায় যায়, যে তাকে ডাকে তার বাড়ি যায়, আর যে তাকে ডাকে না তার বাড়ি থেকে আবার ঘুরে। আপনাদের দরজায় দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে, শুধু ডাকতে পাচ্ছেন না। ডাকার মতো ডাকলে সে যে কোন বেশে আসবে আপনি বুঝতেই পারবেন না। ওই জন্য ডাকতে হবে বাবা ভগবানকে। দ্রৌপদী যে না বিশ্বকে চিৎকার করে বলল, কৃষ্ণ! ছুটে এলো কৃষ্ণ, কি চাও? আমি কাঁটাতে এত কষ্ট পাই কেন? কি পাপ করেছিলাম কাঁটাতে কষ্ট পাচ্ছি? বিশ্ব বলছে, কৃষ্ণ বলছে, তুমি কত জন্মের কথা মনে পড়ে তুমি পাপ করোনি? বলে 7 জন্ম মনে পড়ে আমি কোনো পাপ করি নাই। দাদু 7 জন্ম, এত হাসি দিও না ভাই, বারবার করজোর অনুরোধ করছি, বারবার। দাদু বলে, কি তুমি কত জন্ম অপরাধ করোনি? বলছে 7 জন্ম অপরাধ করিনি। তোমার 8 জন্মের কথা মনে আছে? বলছে না। 8 জন্মে তুমি ছিলে একটা রাজপুত্র, খুব অহংকার ছিল, তোমার হাতে একটা বেতের লাঠি ছিল, তুমি যাকে কাছে দেখতে তাকেই মারতে। একদিন একটা বিষধর সাপ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, তুমি লাঠিতে করে বিষধর সাপটাকে কাঁটার ঝোপে ফেলে দিয়েছিল। ওই সাপটা কাঁটার ঝোপে পড়ে থরথর করে কাঁপছিল, বিরাট বড় বংশধর তাকে বাঁচাতে পারলো না। সে কেঁদে কেঁদে বলল, হে জগন্নাথ, হে তুমি জগতের না, জগতের না, হে জগন্নাথ, জগন্নাথের চোখগুলো পটল চেরা না গোল? জোরে বলুন। গোল। কেন গোল বলুন তো? এমনি গোল হয় নাই। কৃষ্ণের চোখটা পটল চেরা, বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার কিন্তু এদিক ওদিক হয় না। তার পটল চেরা চোখ নয়, গোল চোখ। কেন? বৈষ্ণব গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও যা। এই জন্য তিনি জগন্নাথ, তিনি হলেন জগতের নাথ, সবার নাথ, বিচার তার কাছে সমান। ওই জন্য জগন্নাথকে যে না ডেকেছে, সঙ্গে সঙ্গে জগন্নাথ বললো, তুই কি চাস? বলছে, আমাকে যেমন কাঁটাই ফেলে মারলো, আমার বংশধর বাঁচাতে পারলো না, আমি অভিশাপ দিলাম এই রাজপুত্র একদিন কাঁটাবিদ্ধ হয়ে মরবে, এর বড় বংশধর বাঁচাতে পারবে না। সেই দিনই বুঝবে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়, যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়, অনুযায়ী একটা কথা বলে যাই, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, 2-1 বলছে নয়, কিন্তু বাড়িতে গেলে বুঝবেন কি হয়। একবার স্ত্রীর সামনে গিয়ে বলেন তো যে কে কারো নয়, দেখুন কি অবস্থা হয়। এ সংসারে কেউ কারো নয়, প্রমাণ নেবেন? এখনই প্রমাণ পাবেন, বলবে হ্যাঁ বলতে বাধ্য হবেন আপনারা, এমন কথা বলবো। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ আমার, প্রাণ চলে গেল আর কারো নয়। আপনার স্বামী রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মারা গেল, দরজা পর্যন্ত আনবেন, ঘর ঢুকতে দেবেন না কেন? আর নাই, কে নাই? এইখানে যিনি ছিলেন সে নাই, চলে গেছে, ব্যাস। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ রথের উপরে ততক্ষণ ছিল যতক্ষণ যুদ্ধ চলছিল। কৃষ্ণ নেমে গেল, রথ দাউ দাউ করে নেমে গেল, জ্বলে গেল। সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দেহটা রথ, আত্মাটা কৃষ্ণ। দেহরথ থেকে আত্মা কৃষ্ণ নেমে গেলে আমাদের দেহটাকে চিতাতে পুড়িয়ে নেতাই গৌর হরি বল। প্রত্যেকটা কুরুক্ষেত্রের যুদ্ধের সঙ্গে আমাদের দেহটার মিল আছে। এ সংসারে তোমার স্বামী যদি 10 দিন বাইরে যায়, তুমি কত চিন্তা করো, স্বামী এখনো বাড়ি এলো না, কতবার ফোন করো, কোথায় আছো, কি খাচ্ছ। সেই স্বামীর প্রতি তোমার কত প্রেম, স্বামী মনে করে স্ত্রী কত আমায় ভালোবাসে, কিন্তু ভালোবাসাবাসি কতক্ষণ? যতক্ষণ দেহে প্রাণ ততক্ষণ।
সেই স্বামী যখন বাড়ি আসে ছপ্পর খাটে শোয়ালেন, কত আদর করলেন, যত্ন করলেন, কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণবায়ুটা বেরিয়ে যাবে সেদিনে কি করবে? সেই দেহটাকে তখন লোককে ডেকে বলবে মরাটা বাসমরা হয়ে যাবে, যাকে আপনি এত ভালোবাসতেন বাসমরা হয়ে যাবে। দেহটাকে নামা তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে বেঁধে দেবে। আবার যে স্ত্রী তোমাকে ভালোবাসতো সেই স্ত্রী এক বালতি জলে গোবর জল গুলে ভাঙা বালতিতে ছড়িয়ে দেবে। আবার বলো হরি হরি বল বলে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে একটা প্যারেক কেড়ে দেবে, দোষ পেয়ে যাবে বলে। পশ্চিম বাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, ওরে যতই আমার আমার কন্যা কেন, ওরে শেষের দিনে সেজন বিনে ও হরি পর কি আপন হবে রে, হবে রে। আমার শেষে দিনে সেজন বিনে ও হরি পর কি আপন হবে রে, শেষের দিনে জন্মিবে। কেউ বা কাটে ঝাড়ে রোমা, কেউ বা পাকায় দড়ি, আরে কেউ মাতাকে ঝড়ে রব, কেউ বা পাতায় দড়ি রে, কেউ বা কাটে আর ঝাড়ে কেউ কেউ বা পাকায় করি রে, আবার চারকা কাহারে কাঁধে নিয়ে কি বলবে? চার কারে কানে কি বলবে? ওই ওগো বলবে হরি 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 গো, বলবে হরি হরি বাবা বলবে হরি হরি গো, বলবে হরি হরি বলবে হরি হরি গো। শেষের দিনে সেজন বিনে। আপনারা বলুন তো, এই জগতে সবাই দু চার দিনের জন্য কাঁদবে, একজন কাঁদবে চিরদিনের জন্য। কে বলুন তো মায়েরা? মা। মা। তার প্রমাণ দেখুন। আমি ধানবাদে একটা আসরে গান করছিলাম, 3 দিন গান ছিল। 3 দিন গান ছিল, তো আমি যখন গানের আসরে যাচ্ছি, যার বাড়িতে মাসা ছিলাম সে কিন্তু আসরে যাচ্ছে না। জিজ্ঞেস করলাম, মাসিমা আপনি দরজায় বসে শুনছেন কেন, আসরে যাচ্ছেন না কেন? বলছে, বাবা 10 বছর আগে আমার একটা ছেলে ওখানে দেওয়াল চাপা পড়ে 24 পরে আসরের কাছে মারা গেছে। যেদিন থেকে মারা গেছে সেদিন থেকে আমি ওখানে আর দাঁড়াতে পারি না। এই পৃথিবীর সবাই ওখানে যায়, বাবা মা বাবা ছেলে সবাই যায়, কিন্তু মা কোনোদিন যায় না। কেমন তো মায়ের মতো আপন আর কেউ হয় না। ও মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে, আমার মন করিবি বাবা বাছা, আমার ভগ্নি কাঁদে ভাই রে, মা কাঁদিবে বাবা বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই রে, আমার ঘরে ঘরে রমণী কাঁদে, কেহ মানে আমার মরিতে এই সংসারে আমার মরিতে আরে কেহ
ঘরে ঘরে রাজমণি কাঁদে। স্ত্রী কি বলে? যার স্বামী চলে যায় তার স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই রে, 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 আমার আর যে কেহ নাই রে। শেষের দিনে সে জনবি। যে যেখানে বসে আছেন বাবু হয়ে একবার মাথায় কাপড় দিয়ে এই জায়গাটা সবাই মিলে প্রেম সে বাবু হয়ে বসে সবাই মাথায় কাপড় দিয়ে জোরে বলুন রাধা রানী কি। বাহ বাহ, একবার জোরে বলবেন যে যেখানে বসে আছেন। শ্যাম সুন্দর কি। বাহ, একবার জোরে। মদন মোহন কি। না না, একটু জোরে হবে। মদন মোহন কি। হরিবাসর কি। সাধুগুরু বৈষ্ণব কি। গৌর ভক্তবৃন্দ কি। যাদের ঘুম আসছে তাদের কি। না, এবার পরীক্ষা করে দেখলাম যে কার কে হচ্ছে আর কি। আপনারা এত ডুবে আছেন সবাই জয় দিয়ে দিচ্ছেন। তবে আপনারা যখন যখন এতক্ষণ ধরে কীর্তন শুনলেন আপনারা যেমন বসে আছেন তখন আমি সিদ্ধান্ত নিলাম আজকে যে 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলে 3 ঘন্টার কথা বলেছি। আর 6:30 থেকে 9:30 হয় 10টার দিকে চললো, তার মানে কি 3.5 ঘন্টা দিকে চললো। তা আপনাদের বেশি কষ্ট দেবো না, কেন বলুন তো? কালকে আমি মেদিনীপুরে ছিলাম, কালকে আমি মনে মনে ভাবছিলাম খোকন দা আমাকে বায়না করেছে তো ওখানে যেতে হবে। হঠাৎ স্বপ্ন দেখলাম কে যেন বললো, প্রদীপ সর্পিত অনেকদিন আগে গিয়েছিলি, ওদের 10টার মধ্যে সবার ব্যবস্থা করবি। ওই জন্য স্বপ্নটা সার্থক করতে হবে বলে আমাকে সময় মতো শেষ করতে হবে। স্বপ্ন দেখেছি আমি। রাধা রানী কি। দাঁড়ান, তবে একটা কথা বলে যাই, যে যেখানে দাঁড়িয়ে আছেন যে যেখানে বসে আছেন ও মায়েরা একটু আপনারা বলবেন হরে কৃষ্ণ। যখন আপনারা পঞ্চতত্ত্ব ছবি দেখেছেন, সবার ছবি দেখেছেন, যে যেখানে বসে আছেন, যেহেতু আপনারা হিন্দু জাতি, আমরা হিন্দু জাতি, আমরা মহাপ্রভুকে দেখেছি কি করতে দেখেছি? হাতটা তুলতে না নিচে রাখতে। জোরে বলুন, হাত উঁচু করে না হাত নিচু করে। একবার সবাই মিলে হাতগুলো উঁচু করতে পারবেন? প্রেম সে একবার হাত, বাহ বাহ বাহ। ভাগ্যে ঠান্ডা পড়ে না, হুড় হুড় করে বাতাস ঢুকলে গুড় করে পালিয়ে যেত। না না, এই দেখেন হাতটা তুলবেন কেন মায়েরা? হাতটা তুলবেন কেন? হাতটা তুলবেন এই জন্যে, হাত আমরা কখন তুলি? মহাপ্রভু যখন হাত তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তা হাতের মধ্যে ব্যথা হয় না? বলছে ব্যথা আবার হয় না? ওই তাহলে নামাও। বলছে কি করে নামাবো, তোরা তুলছিস না ওই জন্য নামাচ্ছি না। একজন ভক্ত বলছে, ঠাকুর এই তো তুলে দিলাম এবার নামাও। বলছে না না, তোদের পেছনে যারা আছে, আপনাদের বলিনি ভাই, তোদের পেছনে যারা আছে তারা তুলছে না ওই জন্য আমরা তুলছি না। পেছনে বলতে কারা? এর পরের জন্মে যারা জন্ম নেবে তারা তুলবে না, ওই জন্য জন্ম জন্মান্তর ধরে আমি হাতে তুলে দিয়েছি। শুধু আমাদের জন্য নয়, জন্ম জন্মান্তর সবার জন্য। আচ্ছা, হাত তুলি কখন? যুক্তিগুলো দেখবেন। হাত তুলি কখন? রাস্তা দিয়ে টোটো অটো পেরিয়ে যাচ্ছে, ও দাদা বাজারে যাব, এদিকে হাত তুলি। আর হাত তুলি কখন? জলে যখন কেউ ডুবে যায়, বাঁচার তাগিদে দেখবেন তখন হাতটা এরকম করে, তখন হাত তুলি। আর হাত তুলি কখন? হাতের ওপরে কেউ যখন বোঝা নিয়ে যায়। আচ্ছা বলুন তো বাবা, মহাপ্রভু কি টোটো ধরেছিল? তখন তো তা ছিল না। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল? না, তাও তো নয়। তাহলে মহাপ্রভুর হাতে কি বোঝা ছিল? আপনারা বলবেন বোঝা ছিল না, কিন্তু ছিল। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু যদি বোঝা ছিল আপনি দেখতে পান, আমরা দেখতে পাই না কেন? ও মাইরা, আমি আগেই বলেছি দেখার মতো চোখ থাকা যায়। কারা দেখে? এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, 1 ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? কে পারে? পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। এখানে যারা পিপিলিকার মতো গৌর ভক্ত এক মনে কীর্তন শোনে, একমাত্র তারাই বুঝতে পারে। মহাপ্রভু হাতে বোঝা নিয়েছিল। কিসের বোঝা? কিসের বোঝা? বুঝতে পারছেন আপনারা কিসের বোঝা? বাবা যখন মেয়ের বাড়ি যায়, থলে তো করে আপেল কলা লেবু মিষ্টি নিয়ে যায়, কিন্তু একটা জিনিস নিয়ে যায়, ওটা আপনারা দেখতে পান না। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু কিন্তু হাতটা তুলে আছে, কিসের বোঝা নিয়ে যাচ্ছে? প্রেমের বোঝা নিয়ে যাচ্ছে। ওই জন্য প্রেমিক ভগবানকে যদি সম্মান দিতে হয়, আপনাদের মাঝে মাঝে হাতটা তুলতে হবে। কিন্তু যদি হাত তোলেন তবে আনন্দময় ভগবানকে পাবেন। মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো যায়। প্রমাণটা দিয়েছেন। কিরকম প্রমাণ? বলছে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একজন ঠাকুমা তার নাতিকে ডেকে এনেছে। তার নাতি নাকি প্রত্যেকদিন 10টা করে তার নাতি নাকি প্রত্যেকদিন 10টা 5টা করে মিষ্টি খায়। তো একদিন নাতিকে ডেকে এনে বলছে, ঠাকুর বলে দাও তো। বলে কি এই জন্য মিষ্টি না খাই? ঠাকুর বললো বলবো, তবে আজ নয়, 15 দিন পরে। ঠাকুমার নাতিকে নিয়ে চলে গেল। 15 দিন পর যখন এলো তখন বলছে, ঠাকুর এইবার বলে দাও মিষ্টি খেলে কি হয়? ঠাকুর বললো, এ খোকা, এ মিষ্টি খাস না।
দাঁতে পোকা হবে, জিভটা মোটা হবে, কথা বলতে পারবি না, কৃমি হবে, ভবিষ্যতে সুগার হবে, মিষ্টি খাস না। ছেলে বলছে না খাবো না। যখনই বলছে না খাবো না, ঠাকুমার জিজ্ঞেস করে, ঠাকুর আমি 15 দিন আগে এলাম তখন তুমি বললে না, আজকে বললে কেন? ঠাকুর বলছে আমি তো 15 দিন আগে নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম তারপর বললাম। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আগে আপনি করবেন তবে তো আপনার বাড়ির সবাই করবে। ওই জন্য আপনাদের বলে যাই, তুলসী গাছে প্রত্যেক দিন 1 ঘটি করে জল দেবেন। তুলসী গাছে প্রত্যেক দিন 1 ঘটি করে জল, প্রত্যেকেই বাড়িতে, প্রত্যেক জন, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। যেমন বাচ্চাকে ব্যাগটা তৈরি করে দিন স্কুলে যাবে বলে, কিন্তু কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, বাস্তবের সঙ্গে মিল আছে। আমরা রাস্তা দিয়ে যাই, মাগুলো বাচ্চাদের পড়ানোর জন্য KG 1 KG 2 স্কুলে যায় না বাবা? ছেলেদের যখন পরীক্ষা চলে না, গ্রীষ্মকালের দিনে, গরমকালের দিনে, গাছের নিচে একটা ত্রিপল টাঙিয়ে অনেক মাগুলো সব এরকম করে দাঁড়িয়ে থাকার ঠাকুর ঠাকুর করে। জিজ্ঞেস করি কি করছেন আপনারা? আর বলবেন না, আমার ছেলে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা ছেলের নয়, যেন মা পরীক্ষা দিচ্ছে এমন বলছি। ছেলে পরীক্ষা দিল, পাস করলো, কলেজে ঢুকলো, একা, বেরোবার সময় ডবল হয়ে বেরিয়ে চলে। কি লাভ পেলেন আপনি? আপনার যে ছেলের জন্য এত টাকা পয়সা রোজগার করে রেখে গেলেন, রাখার পরে আপনি চিন্তা করলেন যাক বাবা ছেলে মানুষ হয়ে যাবে, ভালো হলো, আমার ছেলে চিরকাল ভালোতে খাবে, আমি টাকা রেখে গেলাম। কিন্তু সেই টাকাটা রাখার আগে আপনাকে চিন্তা করতে হবে, যার জন্য টাকা রাখলাম সেই টাকাটা ও কিসের উপরে খরচ করবে? নেশা করে, না চরিত্র খারাপ করে, না সংসারে খারাপ কাজ করে, না কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে জীবনটাকে আনন্দে কাটাবে। এরকম ছেলে তৈরি করে যান যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে যায়। ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি। ধ্রুব মহারাজ 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। এই ধ্রুব মহারাজের মায়ের নাম কি ছিল? সুনীতি। মা তাকে শিখিয়েছিল কি? বৈরাগ্য নীতি। ওরে, বনে গিয়ে ভগবানকে পেতে হবে না, এইদিকে বনে গিয়ে ভগবানকে পেতে হবে না, সংসার ছেড়ে ভগবানকে পেতে হবে না, ঘরেই পাবি। কিছু মনে করবেন না, অনেকে দেখবেন গয়া কাশী বৃন্দাবন যায় না বাবা? আমাদের ওখান থেকে একজন কাশীধাম গেছে। কাশীধামে কার বিখ্যাত বলুন তো, কার জন্য যায়? বাবা বিশ্বনাথের জন্য। ও কাশীধাম বেড়াতে গেছে বাবাকে দর্শন করতে। এখন ঘুরতে 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 শ্মশানের দিকে চলে গেছে, দেখছে প্রচুর মরা পড়ছে। জিজ্ঞেস করছে পাটুনিকে ধীরে, ভাই তোমাদের এখানে কটা করে মরা পড়ে? বলছে অনেক মরা পড়ে। তা কত কাঠ খরচ হয়? বলছে প্রচুর কাঠ খরচ হয়। আচ্ছা কাঠের দাম কত? পাটুনি বলছে এখানে মরা পোড়াতে গেলে চড়া দামে কাঠ কিনতে হয়। লোকটা বলছে আমি যদি কাঠ সাপ্লাই করতে আরম্ভ করি? বলছে কোনো অসুবিধা নেই, আরম্ভ করে দাও। ও কাশীধামে বাবা বিশ্বনাথকে দেখতে গিয়ে বাবার দর্শন করো না, কাঠ সাপ্লাইয়ের ব্যবসা শুরু। তাহলে বাইরে গেলে হবে? কেউ কেউ বলে, দেখবেন দামোদর মাস, বাবারা জানে দামোদর মাস কখন বলতো? কার্তিক মাসে। অনেকে কেউ কেউ বলে, প্রদীপ বাবু আমরা 6 মাস বৃন্দাবনে থাকি, 6 মাস ঘরে থাকি। বললাম কিরকম? বলছে 6 মাস বৃন্দাবনে কখন যায় জানেন? যখন কার্তিক মাস, তখন বৃন্দাবনে বড় বড় ভক্ত আসে, কম্বল টাকা পয়সা আনতে পারি না, দিয়ে আবার বাড়ি আবার চলে যাই। বললাম রাধারানীকে দেখা করেন না? বলছে রাধারানীকে কে দেখা করে? আমি তো কম্বলের জন্য যাই। তাহলে ঘরে থেকে ভগবানকে পাওয়া যাবে বাবা যদি মনটা আপনার বৃন্দাবনে থাকে। আর বৃন্দাবনে গিয়ে মন যদি কম্বলের দিকে যায়, আর মন যদি আপনার চিতার দিকে যায়, তাহলে কিন্তু আপনি গোবিন্দ পাবেন। তুলসী গাছে আপনারা জল দেবেন, কিন্তু মাথায় রাখবেন ভিজে কাপড়ে কেউ দেবেন না। দাদা ভাইয়ের একটা গামছা পরবেন কিংবা ধুতি পরবেন, গলায় একটা কাপড় নেবেন, গলায় গামছা বা কিছু, তারপর আপনি জল দেবেন। জল দেবার পরে মায়েরা সাদা কাপড় লাল পেরে পরলে খুব ভালো হয়, ভক্তি আসবে। গলায় কাপড়টা দিয়ে জলটা দেবেন। প্রদক্ষিণ করবেন কবার? তুলসী মঞ্চ সব 3 বার করেন, শাস্ত্র বলছে ভুল করছেন। তুলসী মঞ্চ প্রদক্ষিণ 4 বার করতে হয়। আর তুলসী মঞ্চে যখন ঘুরবেন না, বাঁ দিক থেকে ঘুরবেন না, সবসময় ডান দিকে ঘুরতে হয়। তুলসী পাতা যখন তুলবেন পশ্চিম দিকে মুখ করে তুলবেন না। তুলসী গাছে জল দেবেন, পশ্চিম দিকে মুখ করে জল ঢালবেন না। কেন বলুন তো? শাস্ত্র বলেছে পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে, ওদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লোক নামাজ পড়ে। আর হিন্দুরা কোনো পশ্চিম দিকে মুখ করে ভালো কাজ করবে না। একটি কারণ, আমাদের প্রধান দেবতা সূর্যদেব, উনি পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনোদিন ভালো কাজ করবে না। এগুলো মাথায় রাখবেন, জীবন সুন্দর হয়ে যাবে। এইবার লক্ষ্য করুন, তুলসী পাতা যখন তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। আপনি তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে গেল, কৃষ্ণের অঙ্গে আঘাত করা হলো। তাহলে আপনার প্রশ্ন করবেন, পাতা তুলতে তুলতে আমাদের পাতা ভেঙেই যেতে পারে? হ্যাঁ ভাঙতে পারে। একটা কাজ করবেন কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই নাম করতে করতে পাতা তুলবেন, ব্যাস আপনার পাতা আর কোনোদিন যদি ভেঙেও যায় অপরাধ নাই। এইবার বলে দিই মায়েরা,
তুলসী পাতা যখন তুলবেন, আস্তে পাতাটা তুলবেন, কি কি বার তুলবেন না, কি কি বার তুলবেন না? তুলসী পাতা তুলবেন না 5 দিন মাসে, 5 দিন না আরো বেশি, মানে দিনগুলো শুনে রাখুন। আমাবস্যার দিন তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না, দ্বাদশীর দিন তুলবেন না, সংক্রান্তির দিন তুলবেন না, আর রবিবার দিন তুলবেন না। কি কি বার বললাম? রবিবার দিন তুলবেন না, সংক্রান্তির দিন তুলবেন না, আমাবস্যার দিন তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না, আর কি বার তুলবেন না? আর তুলবেন না, হ্যাঁ, দ্বাদশীর দিন তুলবেন না। আপনারা পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন, মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস গদাধর। কার চরণে তুলসী পাতা দেবেন, কার চরণে দেবেন না? দেওয়া উচিত মহাপ্রভুর চরণে দেবেন। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। ভগবান কৃষ্ণ যদি গৌর হয়, তাহলে গৌরের চরণে একটি তুলসী পত্র দিতে হবে। পাতাগুলো কেমন দেবেন? যেভাবে গাছে ফুটে ওঠে সেইভাবে আপনাকে পাতাটা দিতে হবে, যেমন গাছে থাকে সেইভাবে পায়ে দিতে হবে। উল্টে দিলে হবে না, কিন্তু চন্দন মাখিয়ে দিতে হবে। এত সোজা নয়। আপনি দেবেন বলরাম মানে নিতাইয়ের চরণে, আর কার চরণে দেবেন? অদ্বৈতের চরণে, তিনি মহাবিষ্ণুর অবতার। দেবেন না কাকে? শ্রীবাসকে, তিনি নারদ, ভক্তিতত্ত্ব দেবেন না। গদাধরকে দেবেন না, তিনি রাধাতত্ত্ব, শক্তিতত্ত্ব, তাকে দেবেন না। রাধা কৃষ্ণ যুগলে থাকলে কৃষ্ণের পায়ে তুলসী পত্র দেবেন, কিন্তু রাধার হাতে দেবেন কেন? রাধা কৃষ্ণকে চরণে তুলসী পত্র দেবে। আপনার গুরুদেবের ছবি যদি কাছে থাকে, গুরুর পায়ে কোনদিন তুলসী পত্র দিতে নাই। কোথায় দিতে হয়? গুরুর বুকে দিতে হয়। কিন্তু মাথায় রাখবেন, বুকে যখন তুলসী পাতা দেবেন, তখন চন্দন মাখিয়ে দিয়ে চন্দনটা যেন গড় করে পায়ের দিকে না চলে যায়, নিয়ম আছে। শুধু তাই নয়, আপনার যখন গাছ থেকে ফুল তুলবেন ভগবানের সেবার জন্য, ফুল তুলতে গেলেও নিয়ম আছে। আমরা ফুল তুলে আনি, এত পুজো করি, আমাদের লাভ হয় না কেন? ফুল তোলার নিয়ম আছে। অনেক ব্রাহ্মণ মণ্ডলী যারা পাকা লোক, তারা এই কাজগুলো করে। যারা কাঁচা লোক, জানে না, কীর্তন শোনে না, তারা বুঝতে পারে না। এইদিকে তাকাবেন, যখন ফুল গাছ থেকে ফুল তুলবেন, একটা কথা আছে, হে বৃক্ষমাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছ, এই ফুলটা তুলে নিলাম গোবিন্দের সেবার জন্য। যদি তোমার কোনো কষ্ট হয়ে থাকে, নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও। যদি কাউকে বলে না কিছু না হয়, তবে চুরি করা হয়। তুলসী পাতা তুলবেন, তখন ওই বৃক্ষকে বলবেন, হে বৃক্ষমাতা, তোমার পাতা গোবিন্দ সেবাই দেবো। যদি তোমার শরীরে আঘাত হয়, তুমি কিছু মনে করো না, যেন কষ্টটাকে সামলে নিও আমার হয়ে। এইভাবে তারপর পাতা তুলবেন। আপনি কৃষ্ণের পুজোর জন্য ফুল তুলবেন, প্রথমে ফুলটা তুলবার সময় জয় শ্রীকৃষ্ণ করবেন। আপনি লক্ষ্মী পুজোর জন্য ফুল তুলবেন, জয় শ্রী লক্ষ্মী। আপনি কালী পুজোর জন্য তুলবেন, জয় কালী মাতা। আপনার শিবের জন্য ফুল তুলবেন, জয় শিবশঙ্কর, এই বলে তুলবেন। তাহলে ফুলটা দেবার আগেই আপনার ফলটা অর্ধেকটা ওইখানে পেয়ে যাবেন। যে দেবতার নামে পুজো করবেন, সেই দেবদেবীর নাম করে ফুলটা তুলতে হয়। তুলসী গাছে যখন জল দেবেন, তখন এই মন্ত্রটা বলতে দেবেন। আপনারা অনেকে শুনেছেন, হাততালি দিয়ে, কি এইদিকে, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, সবাই মিলে তালি দিয়ে, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই ভাইরা, অভিলাষী। এরা তালি দেবে, আপনারা উলু দেবেন। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আরে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, আজ যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মরি বৃন্দাবন। আরে যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। রাধারানী কৃষ্ণ কথা বলতে অজ্ঞান হয়ে গেল। সখীরা কি করলো? কানের মধ্যে কৃষ্ণ নাম শোনালো। সখী গণ কণমূলে কৃষ্ণ নাম দিলে, অজে সখী গণ কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে, সখী গণ কণমূলে সখী নামে শোনাবে, নামে শোনাবে, তাই গৌর হরিবল। করিনে কৃষ্ণে সখী তোর নামে শোনাবে,
কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাইলে হরে কৃষ্ণ নামে রায় ধরে চেতন পাইলে কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাইলে কৃষ্ণ নামে রাজি ধ্বনি চেতন পাইলে চেতন পাইয়া বলে কাহা ঘন শ্যাম সন্মুখে তোমার করে নিরক্ষ ও যে সম্মুখে তোমাল বৃক্ষ করে নিরীক্ষ ও যে সন্মুখে তোমার বৃক্ষ করে নিরীক্ষ উদয় সম্মুখে তোমার বৃক্ষ করে নিরক্ষ বলি বল বল বধু কবে এলে হে মধু কবে এলে গে বল বল বধু কবে এলে ও হে যে বল বল বধু কবে এলে ওই যে কবে হতে এমন পাশান হলে হে বল বল বধু কবে এলে হে কবে হতে এমন পাশান হলে হে বল বল বধু কবে এলে হে যে কবে হতে তো পাগল হলে ওই যে বল বল বধু কবে এলে হে বল বল বধু কবে এলে হে কবে হতে তো পাগল হলে মায়েরা রাধারানী কেঁদে কেঁদে বলছে ওরে বিন্দে আমার গোবিন্দকে এনে দে তবে আমি এক যুগে কাঁদি নাই 4 যুগে কাঁদছি কিভাবে কেঁদে কেঁদে দিন কেটেছে রাধারানী গানের মাধ্যমে 4 যুগের কথা বলছে আমি 4 যুগে কাঁদছি কেঁদে কেঁদে দিন কেটেছে আমি এমনি হত ভাগিনী 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী আরে চারে যুগে আমি বড় মন্দ ভাগিনী সত্য যুগে সতী সুখী ছিলাম সত্য নারায়ণী দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী তেতাই ছিলাম রাম ঘরণী জনক নন্দিনী কই কইরি দোষে মাগো হলাম বনচারিণী দাপরে মাছিনু হয়ে আয়ান ঘরণী ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কিনী কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী কৃষ্ণপ্রিয়া কুলবধূ হলো ও গো যোগিনী কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিরে 4 যুগে আমি